পৌঁছে গেছি আমরা হায়দ্রাবাদ নামপল্লী স্টেশনে। আর এখান থেকে আমাদের কালকে সকালবেলা 6টায় ট্রেন আছে। এখন মধ্যরাত্রি, আমরা স্টেশনের ভেতরে যাচ্ছি। এটা স্টেশনের মডেল। এখানে অলরেডি আন্ডার কনস্ট্রাকশন কিছু ওয়ার্ক চলছে, সেই মডেল অনুযায়ী কাজ হচ্ছে আর কি। 2027-এ আমরা এটা কমপ্লিট দেখতে পাবো। কিছুক্ষণের অপেক্ষা আর এই এলেন আমাদের তেলেঙ্গানা এক্সপ্রেস, যা আমাদের 26 ঘন্টায় দিল্লি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই যে আমাদের সিট, এটা একটা আর এটা একটা, দুটোই লোয়ার উইন্ডো পড়েছে, হুইচ ইজ আ গুড থিং। বলো সিট পেয়ে কেমন লাগছে? সিটটা ভালো হোক আবার খারাপ হোক, কারণ হতে পারে ঠিকমতো শুতে দেবে না, কিন্তু আমার ঠিক নির্লজ্জের মতো। আলটিমেটলি আমরা লাঞ্চে বসতে পেরেছি। এখানে একটা ভেজ থালি রয়েছে, একটা চিকেন বিরিয়ানি রয়েছে। জানি না এখানকার চিকেন বিরিয়ানি কিরকম। আর এই রকম ভিউতে আমরা বসে আমাদের লাঞ্চ করছি। খুবই ভালো ভিউ দিয়েছে আমাদের ট্রেন কর্তৃপক্ষ থেকে। কর্তৃপক্ষ আমার মাথাটা বেঁকে যাচ্ছে কারণ এই সিটটা নামেনি, এটা এরকমই রয়েছে অ্যাজ ইট ইজ। বলো কেমন খেতে? ভেজটা ভালো খেয়ে দেখো। আর ননভেজটা? ননভেজটা খেয়ে দেখিনি। যদি বিরিয়ানিটা ভালো না হয় মুরগিটাকে তুলে মারবো। লাঞ্চ সেরে আমরা গেলাম ভাত ঘুম দিতে, আর তোমরা বসে না হয় এই সানসেটটাই এনজয় করো। দিল্লি যাওয়ার পথে আমরা মথুরা এসে পৌঁছেছি। ট্রেন অলরেডি 4.5 ঘন্টা প্রায় লেট, আর তার কারণে এই ফগ, ভিজিবিলিটি একেবারে কম। হয়তো দিল্লিতে আমরা চণ্ডীগড় যাওয়ার যে ট্রেনটা ধরার ছিল সেটা পাবো না, অন্য কোনো ব্যবস্থা করে চণ্ডীগড় অবধি পৌঁছানো যাবে। আপাতত তোমরা এই ফগটা দেখে বুঝতেই পারছো কী পরিস্থিতি দিল্লিতে, একিউআই কোন লেভেলে পৌঁছে গেছে। বাকিটা দিল্লিতে গিয়ে দেখা যাবে। এই যে সরষে ক্ষেত। আমাদের ট্রেন এত লেট যে আমরা চোখে সর্ষে ফুল দেখছি। ধানও তো দেখছি, আবার দেখো বড় সরষে ক্ষেত। এখানে কি সবাই সর্ষে চাষই করে? খুব হয় আর কি সরষে চাষটা দিয়ে। 8টার সময় নামার ছিল দিল্লিতে, কিন্তু এখন বাজে কটা? 1:45 বাজে। 1:45 বাজে, আর আমরা সবে দিল্লি স্টেশনে এসে পৌঁছেছি। চলো। এই ট্রেনটা লেট হওয়ার জন্য আমাদের বন্দে ভারত এক্সপ্রেসটা মিস হয়ে গেল, তাই দুপুরের জনশতাব্দী এক্সপ্রেস ধরেই চণ্ডীগড় পৌঁছানোর ব্যবস্থা করা হলো। আমাদের সিট কোথায় পড়েছে? কিনের এখনো ভেতর দিকে লকড। সিট পেয়েছি। এই উইন্ডো সিটটা আমার আর মাঝের সিটটা ওর ছিল, বাট তার জন্য আমার কিছু ঘুষ লাগবে। করাপশন জিন্দাবাদ। ট্রেনে উঠে সবার আগে যেটা আমি করি সেটা হচ্ছে এক ধরনের অসভ্যতামি। জুতোটাকে খুলে আগডুম বাগডুম হয়ে বসে পড়ি। खोलने तो नहीं है रे भाई, बियर 52 का वो भी बना दो विदाउट शुगर। नहीं शुगर दीजिए। इसमें शुगर डाल दो। দীর্ঘ প্রতীক্ষার পর ফাইনালি ব্ল্যাক কফি পাওয়া গেছে। এইটা টমেটো স্যুপ, এটা খুবই ভালো খেতে, এটা আর্ধেক খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে কাপ নুডলস। ট্রেন থেকে আমরা এটা কিনেছি, আমি এটা খাচ্ছি। আর আমি এটা। চলো দেখা যাক টেস্ট কেমন। These are the things we bought with our adult money. লাভ সেবে ছোট্ট লাভ। সুইগি অর্ডার দিয়ে গেছে। Thank God. চায় পেলো বড়িয়া লাইচি আলি চায় চায়। কি কি এনেছো? এটা বোধহয় শর্মা রোল। ওকে, নাইস। এটা পপকর্ন, চিকেন পপকর্ন। Oh my God. ফাইনালি আমরা চণ্ডীগড়ে নেমে গেছি। স্টেশনের বাইরে পা রাখতেই আমাদের বার্গেনিং স্কিলের এক অপরিকল্পনীয় পরীক্ষার সম্মুখীন হতে হলো। অনেক লড়াইয়ের পর অবশেষে একজন অটো চালক আমাদের সঠিক মূল্যে হোটেল পৌঁছাতে রাজি হলো। এই হলো আমাদের আজকের ঠিকানা,
হোটেল রেড অর্কিড। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওটা আমার দিদি আর জামাইবাবু, ওরা আগেই পৌঁছে গেছে। হোটেলটা খুবই ভালো কিন্তু লিফট নেই, তাই সিঁড়িই ভরসা। আমাদের সেকেন্ড ফ্লোরে রুম পড়েছিল। ওয়েলকাম। দেখাও কেমন রুম। এই যে আমাদের রুম, বেশ ছোটোর মধ্যে ভালো। ওই দেখো আমাদের লাগেজ চলে এসেছে। চলো তাহলে রেডি হয়ে একটু বেরানো যাক। চণ্ডীগড়ের রাস্তায় আমরা এখন ঘুরতে বেরিয়েছি। কি কিনতে যাচ্ছ? না ওটা বলা যাবে না। কই সামনে কারা দুজন হাঁটছে? ভেরি গুড। শাউট আউট টু টুরিস্টার। আরও বেশ কিছুটা চলার পর একটা ননভেজ ধাবা দেখেই আমরা ঢুকে পড়েছি, কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছে। এটা রয়্যাল ধাবাতে। এখানে আমরা চিকেন, বাটার চিকেন, কড়াই চিকেন আর বাটার রুটি খাচ্ছি, আর নর্মাল রুটিও খাচ্ছি। এই যে এসছে, সাথে পেঁয়াজ আর মূলো আছে, আর তার সঙ্গে এই দুটো মূলোও আছে। আজকে এই পর্যন্তই, আর নেক্সট ব্লগে তোমরা দেখবে আমাদের চণ্ডীগড় থেকে পাহাড়ে ওঠার জার্নি। যদি ভিডিওটা এত দূর দেখে ফেলেছো তাহলে প্লিজ একটা লাইক করে যেও। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সো আনটিল নেক্সট টাইম, স্টে কোজি, স্টে কাইন্ড। তো বন্ধুরা, আমরা যাচ্ছি চণ্ডীগড়। আমরা যাচ্ছি চণ্ডীগড়, আর এই চলেছে ট্রেন। আর কিছু শুনতে পেতাম আমরা, খেলা দাও। দেখাচ্ছো তোমার? আমরা একটা নাচতে পারবো।